আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এই দাঁড়াও দাঁড়াও, বজরংবলী, এটা তুমি কি করলে? সিমি যে আমাকে দেখলেই চিনে ফেলবে। ও তো আগের বারও আমাকে এই লুকে দেখেছে। মানে তুই বলতে চাইছিস যে আমাদেরকে লুকিয়ে দেখা করতে হবে মধুর সাথে, তাই তো? এক্স্যাক্টলি, লুকিয়ে দেখা করতে হবে, আর এমন ভাবে লুকিয়ে দেখা করতে হবে যাতে ওই বাড়ির কাকপক্ষীতেও টের না পায়। আচ্ছা আশি, তুমি আগের বার জেজের বাড়িতে নার্স সেজে ঢুকেছিলে, তাই না? রাইট স্যার, আর এবারেও ওই একইভাবে ঢুকবো। না না আশি, আই এম সরি, আমি তোমাকে কিছুতেই ওই বাঘের গুহায় ঢুকতে দিতে পারবো না। আশি, বোঝার চেষ্টা করো, তুমি কি ভুলে গেছো আগেরবার কি হয়েছিল? হ্যাঁ, লাস্ট মোমেন্টে যদি আমি না পৌঁছতাম কি হতো বলো তো? ফাস্ট ফাস্ট আশি। ওকে 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 ওকে। সবটাই মনে আছে স্যার, কিন্তু কি করব বলুন তো, মধুদের কাছে যাওয়া ছাড়া তো কোনো অপশন নেই। না না আশি, তোমরা অন্য কোনো অপশন ভাবো, আর যেটা বলছো সেটা পসিবল না। আজকে দুম করে জেজের বাড়িতে যাবে ও কিন্তু সেটা ভাবতে পারেনি, যার জন্য আগে থেকে ও সতর্ক ছিল না, কিন্তু আজকের পর ও আরো সতর্ক হয়ে যাবে, একেবারে বজ্র আটুনি দিয়ে বাড়িটাকে বেঁধে রাখবে। একদম ঠিক বলেছেন স্যার, বজ্র আটুনি। কিন্তু বজ্র আটুনি থাকলে কোথাও না কোথাও তো ফসকা গেরো থাকবে, আর ওই ফাঁকেই আমাদের বাড়িতে ঢুকতে হবে। আচ্ছা, তুই আগেরবার যখন গেছিলিস তখন ওই সিমি, হ্যাঁ সিমি বেরিয়ে গেছিল, তখন তুই ঢুকে পড়েছিলিস, তাই তো? কিন্তু তুই বুঝতে পারছিস তো এবার কিন্তু সেটা করা যাবে না। আরশি, আমি তোমাকে একটা আইডিয়া দিতে পারি। দেখো, তুমি তো শুভজিৎ বাবুর নার্সের ছদ্মবেশে এর আগের বারে ওই বাড়িতে ঢুকেছিলে। তখন শুভজিৎ বাবু ব্যাপারটা সম্বন্ধে কিছু জানতো না, তাই ওনার করার মতো কিছু ছিল না। কিন্তু আমার মনে হয় এবারে তোমাকে ওই বাড়িতে ঢুকতে গেলে এই পুরো ব্যাপারটা শুভজিৎ বাবুকে জানাতে হবে। কারণ দেখো, আমি তো ওনাকে বেশ কয়েকবার চেক আপ করেছি, তাই আমি জানি যে উনি জেজের মতো মানুষ নয়, একেবারেই নয়, বরং সম্পূর্ণ উল্টো। উনি ভদ্র, শিক্ষিত, মার্জিত। দেখো, আর সে আমার মনে হয় ওনাকে যদি তুমি পুরো বিষয়টা খুলে বলো, তাহলে কিন্তু উনি আমাদের হেল্প করতে পারেন, আর উনি আমাদের সাথে থাকলে কিন্তু রিস্কটা অনেকটা কমবে। বাবলুদা, তুমি রাজি তো? হ্যাঁ রাজি, মানে আর তো কোনো উপায় নেই, কিন্তু তাও জেজের বাড়ি তো, আমি ঠিক ভরসা পাচ্ছি না। আচ্ছা বলছি অরু, তুই যেতে পারবি আশির সঙ্গে? আশি, অরু তোমার সঙ্গে গেলে কিন্তু ব্যাপারটা ভালো হতো। মানে স্যার, আপনি না মাঝে মাঝে অদ্ভুত কথা বলেন। ওরা তো অরুদিকে চেনে, আমাকে একাই যেতে হবে। আর অরুদীপ, বলছি যত তাড়াতাড়ি সম্ভব ওই শুভজিৎ বাবুর সঙ্গে কথা বলো। মধুদির সঙ্গে একা কথা বলাটা খুব দরকার। বজরংবলী, দেখো তুমি এবার যেন মধুদির সঙ্গে দেখাটা হয়। যাক বাবা, এদিকটা কেউ নেই, ভালোই হয়েছে। স্যার, ওইদিকে কোথায় যাচ্ছেন? কি ব্যাপারটা কি? তুমি এখানে কি করছো? স্যার অর্ডার দিয়েছেন, তাই সারা বাড়ি পাহারা দিচ্ছি। পাহারা দিচ্ছ? সদর দরজা ফাঁকা রেখে এসে তুমি পেছনের গেট পাহারা দিচ্ছ, ইডিয়েট। সে কি, ফ্রন্টের গেটে রাজু নেই? রাজু বা কাজু কে আছে আমার জানবার তো দরকার নেই। পরপর দুবার বেল বেজেছিল, আমি গিয়ে দরজাটা খুলেছি। শোনো, যে জানতে পারলে অবস্থাটা কি হবে ভেবে দেখেছো তো? বাঁচতে চাইলে দাঁড়িয়ে না থেকে যাও, ফ্রন্ট গেটে যাও। এই রাজুটাও যে কি করে না। ঠিক আছে, আমি দেখছি। হ্যাঁ দেখো। সর্বনাশ, আমি তো খুলতেই পারছি না। এর মধ্যে কেউ চলে আর কিছুই তো করা যাবে না। না না, যেভাবেই হোক আমাকে পারতেই হবে, পারতেই হবে।
আপনি ভেতরে আসুন। সরি, দরজাটা খুলতে একটু লেট হয়ে গেল, কিছু মনে করবেন না। আসলে পা না থাকলে কি হয় বুঝতেই এই পারছি। বাবা, না না, প্লিজ এভাবে বলবেন না। আপনি যে কত বড় রিস্ক নিয়ে কাজটা করেছেন সেটা আমি খুব ভালো করেই জানি। পা না থাকাটা কিন্তু দোষের নয়। তবে হ্যাঁ, একটা রিকোয়েস্ট করছি, আমি আপনার থেকে অনেকটাই ছোট, আমাকে প্লিজ আপনি করে বলবেন না। আচ্ছা বেশ। আপনি যে আমার কত বড় উপকার করলেন শুভজিৎ বাবু, আমি বলে বোঝাতে পারবো না। আপনি না থাকলে এই বাড়িতে ঢোকাই আমার সম্ভব হতো না। আগের বার যা হয়েছিল, বাপরে। আশা করি আগেরবারের মতো ওই ব্যাপারটা এবারে হবে না। তবে সিরিয়াসলি বলছি, আমার ভাইয়ের এই অসভ্যতাটা আমি জাস্ট আর সহ্য করতে পারছি না। আমার ভাই একটা অত্যন্ত খারাপ মানুষ, জানেন তো। ওর এই নির্মম আর অসভ্যতামির জন্য একটা নিরপরাধ মেয়ের ক্ষতি হয়ে যাক, সেটা আমি চাই না। তার জন্য আমি আমার 100% দিতে প্রস্তুত। কিন্তু বিশ্বাস করো, আর যদি আমার এই দুটো পায়ে একবার একটু জোর থাকতো না, তাহলে ওই মধুমণিকে আমি বাড়িতে ফিরিয়ে দিয়ে আসতে পারতাম। কিন্তু আমার কপালটাই তো খারাপ। এনিওয়ে, আর সময় নষ্ট করে লাভ নেই, চলো আমরা যাই। তবে তোমার এই নার্সের ড্রেসটাই কিন্তু তোমায় একদম পারফেক্ট মানিয়েছে। আসলে প্রবলেমটা হলো, আমি যে ঘরে থাকি আর ওই ভাই মধুমণিকে যে ঘরে আটকে রেখেছি, দুটো ঘর সম্পূর্ণ আলাদা। আচ্ছা যাই হোক, কি করা যায় তো আমি দেখছি। তুমি এসো আমার সঙ্গে। আমি হেল্প করে দিই। কোন দিকে? ওই দিকটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আস্তে 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 আস্তে। এই দাঁড়াও দাঁড়াও, বজরংবলী, এটা তুমি কি করলে? সিমি যে আমাকে দেখলেই চিনে ফেলবে। ও তো আগের বারও আমাকে এই লুকে দেখেছে। কি ব্যাপার বলো তো? তুমি এদিকে ঘুরঘুর করছো কেন? শুভজিৎ বাবুর ঘর তো ওদিকে। আমায় কিছু বলবে সিমি? না মানে তোমার নার্সকে না আমার খুব চেনা চেনা লাগছে, মনে হচ্ছে কোথাও দেখেছি। হ্যাঁ, ও গত পরশু দিন তো এসেছিল। ওই এক্সারসাইজগুলো খুব ভালো করিয়েছিল বলে ওকে আজকে আবার ডাকা হয়েছে। শ্যামলী, চলো আমরা যাই। এই এক মিনিট, তোমার ঘর তো ওদিকে, তাহলে তুমি এদিকে যাচ্ছ? দেখো সিমি, আমার না নিজস্ব একটা রুটিন আছে। তুমি যদি এইভাবে অহেতুক আমার নার্সের বিষয়ে প্রশ্ন করো, তাহলে কিন্তু আমি ড্যাডকে জানাতে বাধ্য হবো যে তুমি ওকে ডিস্টার্ব করছো। বদ্ধ ঘরে বসে এক্সারসাইজ করতে আমার ভালো লাগে না, তাই ওদিকটায় যাচ্ছিলাম। ডু ইউ হ্যাভ এনি প্রবলেম উইথ দ্যাট? না না, ওকে। জোর বাঁচান বাঁচিয়ে দিয়েছো বজরংবলী। এমন করে দেখছিল, আমি তো ভেবেছিলাম বোধহয় ধরাই পড়ে যাব।